মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবীর দরবারে একজন লোক গিয়ে বললেন, পয়গম্বর, আমার মধ্যে গুনাহর অভ্যাস আছে। আমি একটা গুনাহ করি না, আমি জিনা করি, আমি চুরি করি, মদ পান করি, মিথ্যা কথাও বলি, কিন্তু সবগুলো আমি একত্রে ছেড়ে দিতে পারবো না। আপনি এমন একটা বলেন, আমি একটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মায়ার নবী বললেন, রে আল্লাহর গোলাম, এক নম্বরে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। লোকটা মনে মনে খুশি, আমার নবী বলেছেন মিথ্যা কথা না বলার জন্য, কিন্তু আমি চুরি করি, মদ পান করে, জিনা করি, এসব করতে নবী আমাকে নিষেধ করেন নাই। তো আজকে থেকে আমি বরকতান চুরি করা শুরু করব। লোকটা মনের খুশিতে বাড়িতে যাইয়া চিন্তা করে চুরি করার জন্য যাবে। হঠাৎ করে মনের মধ্যে বাধা, যেই বাড়ির মাল হারানো যাবে, যদি নবীর কাছে কেউ খবর দেয় অমুক বাড়ির মাল হারানো গিয়েছে, পাই না। নবী এতদিন তো জানতেন না, এখন তো জানেন আমি চোর। আমাকে যদি নবী জিজ্ঞাসা করে, তুমি কি অমুক বাড়ির মাল নিয়েছো, আমি যদি বলি না, তাহলে তো মিথ্যা কথা হয়ে যায়। আর আমি নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না। না না না, এমন কোনো কাজ করব না যেই কাজের দ্বারা নবীর সামনে আমাকে মিথ্যা কথা বলতে হয়। এবার লোকটি চোরের রাস্তা থেকে বিরত হইয়া চিন্তা করে মদ পান করার জন্য যাবে, তাও একই হালত। সকালবেলা নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, গতকাল রাত্রে কি তুমি মদ পান করেছো, আমি যদি বলি না, তাহলেও তো মিথ্যা কথা হয়ে যায়। না না, এমন কোনো কাজ করব না যেই কাজ করলে নবীর সামনে আমাকে মিথ্যা কথা বলতে হয়। এবার লোকটি বুঝতে পারিয়া সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া সকালবেলা নবীর দরবারে গিয়ে বললেন, পয়গম্বর, আপনি এমন রাহমাতুল লিল আলামিন, এমন একটা মেডিসিন দিলেন, একটা মেডিসিনে সব রোগ আমার ভালো হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমি।